সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার, মানে কিভাবে একটা সুন্দর ফোল্ডার গুছিয়ে কাজ করতে হয়। তারপর হচ্ছে ইমেজ ইন সিএসএস, মানে সিএসএস এর মাধ্যমে কিভাবে আমরা ইমেজ অ্যাড করতে পারবো আমাদের প্রজেক্টে, সেটা দেখব। এবং সবশেষে থাকবে কমেন্টস। তো এই তিনটা কাজে খুব ছোট ছোট কাজ, কিন্তু এই জিনিসগুলো আমাদের প্রজেক্ট করার সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য আজকে এই টপিকগুলো নিয়ে এখন ভিডিও করছি। তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি। প্রথমে এটা আমাদের ব্রাউজারে এই কাজটা দেয়া আছে, আমরা এটুকু করেছি। আর এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট একটা কাজ আছে। সেখানে আমরা একটা ডিভ নিয়েছি, সেখানে ব্যানার নামে একটা ক্লাস আছে, তারপর আছে একটা হেডিং 1 ট্যাগ, এরপর পি ট্যাগ, এরপর হচ্ছে একটা ইমেজ ট্যাগ আমরা এখানে দিয়েছি। তো এখন প্রথমে আমরা দেখে নিব ফোল্ডার স্ট্রাকচার। ফোল্ডার স্ট্রাকচার দেখতে হলে আমরা প্রথমে আমাদের ফোল্ডারটাতে চলে যাই, যেখানে আমাদের প্রজেক্টটা আছে। এই হচ্ছে আমাদের ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে দেখা যাচ্ছে এখানে কি কি আছে। ইমেজ আছে, এই যে এটা জেপিজি, এটা হচ্ছে ইমেজ একটা ফাইল, এটা একটা ইমেজ, এটা ইমেজ, এটা একটা সিএসএস ফাইল, এটা হচ্ছে ইন্ডেক্স ফাইল। তো এখানে প্রত্যেকটা জিনিস খুব এলোমেলোভাবে আছে। আমরা এখন গুছিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা ইমেজটাকে একটা আলাদা ফোল্ডারে নিয়ে নেব, সিএসএসটাকে একটা আলাদা ফোল্ডারে নিয়ে নেব, ঠিক আছে। তো এখন আমরা প্রথমে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি। এখানে এটাতে ক্লিক করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করলে নিউতে আসলে ফোল্ডার, এই অপশনটা ক্লিক করলে নিউ ফোল্ডার ওপেন হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো আমরা যে নিউ ফোল্ডারটা ওপেন করলাম, এটার নাম দিব আমরা ইমেজেস। আচ্ছা, তো ইমেজেস নেওয়ার পর এই যে ইমেজগুলো আছে, এই প্রত্যেকটা সিলেক্ট করে কন্ট্রোল ধরে এগুলো প্রেস করলে এটা সিলেক্ট হয়ে গেল। তারপর এটাকে জাস্ট আমি ড্র্যাগ করে ইমেজ ফোল্ডারের মধ্যে ড্রপ করে দিলাম। এখন এই ইমেজগুলো আমার ইমেজেস ফোল্ডারে চলে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে সিএসএসের জন্য একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করি। সিএসএস লেখার পর এই যে style.css, এই ফাইলটা আমরা সিএসএস ফোল্ডারে দিয়ে দিব, ঠিক আছে। এখন আমাদের ফোল্ডারটা অনেক গোছানো মনে হচ্ছে না? ওকে, আচ্ছা। এখন আমরা এখান থেকে যেরকম করে ফোল্ডার ক্রিয়েট করতে পারি, ঠিক একইভাবে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড থেকেও কিন্তু ফোল্ডারগুলো ক্রিয়েট করতে পারতাম। আমরা এখানে এক্সপ্লোরার এই অপশনটা ওপেন করি। এখানে যেহেতু অলরেডি আমরা ফোল্ডারগুলো ক্রিয়েট করেছি, তাই এটা শো করছে। আমরা যদি এখানে আগের অবস্থায় চলে আসি, এখন আমার ফোল্ডার ক্রিয়েট করা হয়নি, হ্যাঁ, এই অবস্থায় আছে। সেক্ষেত্রে আমরা এখন ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে দেখব কিভাবে ফোল্ডারগুলো ক্রিয়েট করে সুন্দর করে রাখতে পারি। এখানে দেখুন, এখানে একটা নিউ ফোল্ডার লেখা আছে না, এটাতে, হ্যাঁ, এটাতে ক্লিক করলেই দেখবেন এই যে ফোল্ডার ক্রিয়েট করার অপশন এসছে। তো এখন এখানে আমি লিখব সিএসএস একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই স্টাইল সিএসএসটাকে ধরে আমি সিএসএস ফোল্ডারে দিয়ে দিলাম। এরপর এখন আমরা আবার কি করব, নিউ ফোল্ডার, এখানে এসে লিখব ইমেজেস। ওকে, আচ্ছা। এখানে একটা বিষয় ফোল্ডার ক্রিয়েট করার ক্ষেত্রে জিনিসটা খেয়াল রাখতে হয়। এখানে দেখুন, এই ইমেজেস ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে সিএসএস ফোল্ডারের ভিতরে, কিন্তু আমরা তো এটা সিএসএস ফোল্ডারের ভিতরে ক্রিয়েট করব না। আমরা এটাকে ডিলিট করে দিলাম। ওকে, আমরা এখন এই সিএসএস ফোল্ডারটাকে আগে অফ করে নিচ্ছি। এটা অন অবস্থায় ছিল, এটা অফ করে নিলাম। এই যে অ্যারোটা যখন ডাউন অ্যারো হচ্ছে, তখন এটা হচ্ছে মানে ফোল্ডারটা ওপেন হয়ে আছে, বোঝা যাচ্ছে। তো আমরা এটাকে এরকম করে নিলাম, তার মানে এখন ফোল্ডারটা অফ আছে। হ্যাঁ, এখন অফ রাখা অবস্থায় আমরা কি করব, এখানে একটা ক্লিক করার পরে নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন দেখুন, এটা কিন্তু আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট হচ্ছে, এখন এটা সিএসএস এর ভিতরে ক্রিয়েট হচ্ছে না। ওকে, আচ্ছা। এরপর ইমেজেস লিখলাম। ইমেজেস লেখার পর এই যে তিনটা ছবি, এই ছবিগুলো নিয়ে আমরা ইমেজেস ফোল্ডারে দিয়ে দিলাম। এখন এই ইমেজগুলো ইমেজেস ফোল্ডারে চলে গেছে। আচ্ছা, এভাবে আমরা সুন্দর করে ফোল্ডার গুছিয়ে কাজ করব। আচ্ছা, তো ফোল্ডারে যেহেতু রাখলাম, এখন আমরা যদি ব্রাউজারে আসি, ডিজাইন হয়েছিল, এখন কিন্তু সেটা নেই। কারণ এখানে একটা বিষয় হয়েছে
যেটা হচ্ছে এতদিন আমাদের সিএসএসটা ছিল বাইরে, তাই না? এখন সিএসএস চলে গেছে একটা ফোল্ডারের ভেতর, সিএসএস নামের একটা ফোল্ডারে চলে গেছে। তো সেক্ষেত্রে এই যে এখানে লিঙ্ক আছে, এই যে লিঙ্কটা, এই ফাইলটা এখন আছে সিএসএস ফোল্ডারের ভিতরে। তাহলে আমরা কি করব, সিএসএস দেওয়ার পর স্ল্যাশ দেব, এখন এই ফাইলটাকেও খুঁজে পাবে। দেখি, স্টাইলটা খুঁজে পেয়েছে, কিন্তু এই যে ইমেজ, এটাকে তো আবার খুঁজে পাচ্ছে না। ইমেজও কিন্তু একটা ফোল্ডারে চলে গেছে। এখানে ওকে বলে দিতে হবে ইমেজেস স্ল্যাশ, তারপরে ছবির নামটা দেওয়া আছে। এরপর এখন আমরা ব্রাউজারে যাই, দেখুন এখন ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এটা গেল আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা আমরা ঠিক করে নিলাম। এরপর এখন আমরা জানবো সেটা হচ্ছে ইমেজ ইন সিএসএস। আচ্ছা, আমাদের ফোল্ডার স্ট্রাকচারের কাজ শেষ, এখন দেখব ইমেজ ইন সিএসএস। সিএসএস এর মাধ্যমে কিভাবে আমরা ইমেজ অ্যাড করতে পারি। একটা নতুন ক্লাস নিতে পারি, অথবা আমরা এই ব্যানারের মাধ্যমেও ইমেজ অ্যাড করতে পারি। তো প্রথমে আমি একটা নতুন ক্লাস নিয়ে দেখাচ্ছি। তাহলে এখন আমরা এই ব্যানার ইমেজ, এই ক্লাসটাকে এখানে নিয়ে আসলাম। তারপর এখন আমরা এখানে লিখব ব্যাকগ্রাউন্ড ইমেজ URL, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এখানে দিব, যেহেতু আমাদের সিএসএস স্টাইলার সিএসএস ফাইল একটা ফোল্ডারের ভিতরে এবং ইমেজটা একটা ফোল্ডারের ভিতরে, সেক্ষেত্রে আমাদের প্রথমে দিতে হবে // তারপর ইমেজেস, তারপর ওই ছবির নামটা আমাদেরকে দিতে হবে। এটা সম্ভবত ওই ছবিটা, হ্যাঁ, ওকে, ঠিক আছে। এইটুকু দেওয়ার পর দেখি ছবিটা এখনও আসেনি, সেক্ষেত্রে আমাদের ছবির হাইটটাকে মেনশন করতে হবে, 800 পিক্সেল এরকম করে দিতে পারি। ওকে, আচ্ছা, আমরা হাইট দেওয়ার সাথে সাথে ছবিটা চলে আসছে, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে ছবিটা কেমন করে আসছে। ছবিটা কিন্তু আসলে এরকম না, ছবিটা এরকম একটা ছবি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা বলতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ওকে, দেখুন এটা দেওয়ার পরে এটা একটা রিয়েল ভিউটা এসছে। এরপর এখন আমাদের বলতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন, আমরা এটাকে দিব সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। এখন এটা একদম পুরো সেন্টার বরাবর এসছে। তো আমরা এখন সেন্টার না দিলেও পারি, কোনো অসুবিধা নেই, আমাদের ছবিটা এভাবেই ভালো লাগছে। আচ্ছা, এখন আমরা জেনে গেলাম কিভাবে সিএসএস এর মাধ্যমে আমরা ইমেজ অ্যাড করতে পারি, ঠিক আছে। এরপর বাকি রইল কমেন্টস বিষয়টা কি। ধরুন এই মুহূর্তে আমার এই ইমেজটা প্রয়োজন নেই, আমি কি করলাম, এই ইমেজটাকে আমি জাস্ট কমেন্ট করে রাখলাম। এখন দেখুন এটার কোনো কাজ আমরা দেখতে পারবো না। এটা কিন্তু এখানে আছে, ইন্ডেক্স ফাইলে আছে, এটা সিএসএস করা আছে, কিন্তু ব্রাউজারে দেখা যাচ্ছে না। ঠিক একইভাবে আমরা চাইলে এই অংশটাকে এখন এই পি টেক্সট এটাকে কমেন্ট করে রাখতে পারি। সেক্ষেত্রে আমরা এটা পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল/ প্রেস করলে দেখুন এটা কমেন্ট হয়ে গেল। এখন পি এর কোনো ডিজাইন আর এখানে শো করছে না, স্টাইলগুলো শো করছে না, তাই না? আচ্ছা, তো এইভাবে আমরা ইন্ডেক্স ফাইল এবং সিএসএস ফাইলে কমেন্ট করতে পারি। এখন বড় প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন তো শুধু একটা ব্যানার ডিভ থাকবে না, অনেক ডিভ থাকবে, এবং এখানে তো শুধু এই কয়টা 26 লাইনের সিএসএস হবে না, আমাদের এখানে হাজার হাজার লাইনের সিএসএস ক্রিয়েট করতে হবে। তখন আমরা একটা সিএসএস খুঁজে পাবো কীভাবে? ধরুন আমার কোন একটা স্পেসিফিক এলিমেন্টের সিএসএসটাকে চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিসকে যদি আলাদা আলাদা করে বলে দিই, এটা হচ্ছে ব্যানারের সিএসএস, এটা হচ্ছে ন্যাভ বারের সিএসএস, এটা হবে স্লাইডারের, বা এটা হবে পোর্টফোলিওর সিএসএস। তো সেই জন্যই কমেন্টিংয়ের একটা বিষয় থাকে। কমেন্টিং দিয়ে আমরা যেমন কোডকে অফ করে রাখতে পারি, আবার আরেকভাবে আমরা জিনিসগুলোকে স্পেসিফিক করে খুঁজে পাওয়ার জন্য কমেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আমি এখানে Ctrl+C প্রেস করলাম, দেখুন কমেন্টিংয়ের স্টার্টিং আর এন্ডিং পজিশনটা চলে আসলো। আর এখানে আমরা দিয়ে দিব ব্যানার সেকশন।
মানে আমরা কমেন্টের মাঝখানে যা লিখবো সেটা দেখুন খুব ব্লার দেখাবে, এটা কিন্তু কালারটা হাইলাইট হচ্ছে না। আচ্ছা, ওকে, এরপর এইভাবে আমরা এখানে ব্যানার সেকশন, এরপরে আমাদের যে সেকশনগুলো আসবে সেক্ষেত্রে আমরা লিখবো ধরুন এটা ন্যাভবার সেকশন। ওকে, এটা হচ্ছে আমাদের সিএসএস এর কমেন্টিং। তো এক্ষেত্রে আমরা এখানে আরও একটু সুন্দর করে করতে পারি। এরকম মানে অ্যাবাউট সেকশনে যখন কাজ হবে তখন এইভাবে এখানে করব। তো যখন আমরা তাহলে সিএসএস খুঁজবো তখন দেখলে আমরা বুঝবো যে আচ্ছা এখানে ব্যানার সেকশন লেখা, তার মানে ব্যানারের কোনো কিছু চেঞ্জ করতে চাইলে এখানে আমরা খুঁজে পাবো। তারপর আবার এখানে আসলে আমরা দেখবো এটা অ্যাবাউট সেকশন, আচ্ছা এখানে অ্যাবাউটের সব সিএসএসগুলো খুঁজে পাবো। ঠিক তেমনিভাবে এখানে আমরা কমেন্ট করতে পারি, সেক্ষেত্রে কন্ট্রোল/ লিখলেই কমেন্টিংটা চলে আসলো। তারপর এখানে শুরু হয়েছে, এরপর আমরা দিব এখানে ব্যানার ক্লোজিং। আচ্ছা এটাকে আমরা এখানে দিয়ে দিই। তো এরকম করে আমরা এরপরে যতগুলো সেকশন নিয়ে কাজ করবো এটার শুরুতে আমরা দিয়ে দিতে পারি স্টার্টিং, তারপর শেষে ক্লোজিং, এভাবে কমেন্ট করে রাখতে পারি। আর যদি আমাদের কমেন্ট করার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আবার আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল/ প্রেস করলেই আবারও কমেন্টটা চলে যাবে। আচ্ছা এখন এটাকে আমি কন্ট্রোল/ দিয়ে আগের অবস্থায় নিয়ে আসলাম। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন।